ফ্রাইডে মানে আমার কাছে স্পেশাল ডে ফিল হয়। আর আজকে তো একদম সকাল সকালই বাজারে চলে গিয়েছিলাম। আজকে যা যা বাজার করেছি সব কিছুই রান্না করেছি। প্রতিদিন একা একা রান্না করে তো একা একা খাবার খেতে হয় দুপুরে। আর আজকে তো ফ্রাইডে, আমার হাজব্যান্ড আর আমি খাবো দুপুরে, তাই আমার কাছে ফ্রাইডে সবসময় অনেক বেশি স্পেশাল। এই জন্য দুপুরে এত কিছুর আয়োজন করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কে কোথায় থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন। কয়েকদিন যাবৎ এত বেশি আলসামি লাগতেছিল ব্লগ ভিডিও বানাতে, এডিট করতে, বিশেষ করে শ্যুট নেওয়ার থেকে আমার কাছে এডিট করা, ভয়েস দেওয়া এসব নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছিলাম। তো ফাইনালি আজকে মনে হলো না, আজকে একটা ভিডিও দিতেই হবে। যার কারণে আমি এই তো সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম। তো কিছু বাজার আনা হয়েছিল, সেগুলোই গুছিয়ে নিচ্ছি। তো এখানে ছিল লেয়ার মুরগি, চিংড়ি মাছ, কাতল মাছ, শুটকি মাছ, সব কিছু এনে এইভাবে আমি জাস্ট গুছিয়ে নিব। আর আজকে সকাল সকালই বাজারে চলে গিয়েছিলাম আর সকাল সকালই চলে এসেছি, যার কারণে রান্না বান্নাটাও খুব সকাল সকালই করে নিব। আর ফ্রাইডেতে আমি যত তাড়াতাড়ি রান্না শেষ করতে পারবো, আমার কাছে মনে হয় বিকেলবেলা একটু সময় কাটানো যায়, একটু ঘুরতে যাওয়া যায়। যদিও আজকে কোথাও ঘুরতে যাইনি। এই শ্যুটগুলা বেশ কিছুদিন আগের। আমি তো অনেক বেশি আলসামি করছিলাম, আপনাদেরকে বললাম, যার কারণে এডিট করে আমার ছাড়তে অনেক বেশি লেট হয়ে গেল। যার কারণে মনে হলো যে আজকে ফ্রাইডে না, তারপরেও মনে হলো যে ফ্রাইডের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে দেই। দুপুরের জন্য রান্না করব লেয়ার মুরগি, কাতল মাছ আর ঝাল ঝাল চিংড়ি ভুনা। লেয়ার মুরগিটা যদিও একটু সকালবেলায় রান্না করে নিয়েছিলাম আর পরোটা দিয়ে সকালবেলা খেয়ে নিয়েছি। আর কিছুটা রয়ে গেছে, ওটা দুপুরের জন্য থাকবে। আর পাশাপাশি থাকবে চিংড়ির ঝাল ভুনা আর থাকবে হচ্ছে কাতল মাছের ভুনা। তো প্রথমত এই কাতল মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। কাতল মাছ তো আমার অনেক বেশি পছন্দের। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আর এইবারের কাতল মাছগুলো আমি চাইনিজ স্টাইলে কাটিং করে নিয়েছি। আমার কাছে কেন জানি মনে হলো যে সব রকম তো ট্রাই করেছি, এইভাবে ট্রাই করিনি, তাই এই যে চাইনিজ স্টাইলে কাটিং করে নিয়েছি। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। তবে এই স্টাইলে মানে কাটিং করলে একটু মোটা হয়, বড় হয়, তবে আমার কাছে খুব ভালোই লেগেছে দেখতে। আমি যেহেতু বিভিন্ন প্রকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তো মনে হলো যে এইবার একটু এই টাইপ কাটিং করে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এদিক দিয়ে আমি তো চিংড়ি মাছগুলো কাটিং করে নিয়েছিলাম। আর চিংড়ি মাছ এমনভাবে কাটিং করেছি যে মানে বোঝাই যাচ্ছে না যে এটা আমি কাটিং করেছি। যদিও বেশ আরও কিছুদিন আগেই আমি এটা ইউটিউব দেখে শিখেছিলাম, তবে এটা অনেক কাজের ছিল। আর এদিক দিয়ে আমি চুলায় তো লেয়ার মুরগিটা সকালবেলায় বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল পরোটার সাথে এই মুরগি দিয়েই খাওয়া হবে। যার কারণে খুব তাড়াতাড়ি আমি এই লেয়ার মুরগিটা বসিয়ে দিয়েছি। লেয়ার মুরগিটা যদিও একটু শক্ত থাকে, কিন্তু আপনি যদি গরম পানি করে রান্না করেন খুব বেশি যে সময় লাগবে এমনও না। তবে প্রেশার কুকারে দিলে আমার কাছে অনেক বেশি প্রেশার লাগে। প্রেশার কুকার বের করা, আবার এটা ওয়াশ করা, মানে অনেক বেশি ঝামেলার লাগে। তো আমি এইভাবেই রান্নাটা বসিয়ে দিয়ে রান্না করেও নিয়েছি আর সকালবেলা নাস্তাটাও সেরেছি। আর এদিক দিয়ে দুপুরবেলা আমি চিংড়ি মাছের এই ঝাল ঝাল ভুনাটা করেছি। আর এটা এত বেশি মজা হয়েছিল। আর এটার রেসিপিটা তো আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করে ফেলেছি, অনেক বেশি মজা হয়েছিল এই জন্য। আর এদিক দিয়ে আমি 2 পিস কাতল মাছ নিয়েছি আর এটা আমি খুব সুন্দরভাবে ভুনা করেছি। আর এটা বেশ বড় সাইজের ছিল, 2 পিসে একদম যথেষ্ট হয়ে যাবে আমাদের জন্য। আর এটা ছিল কাতল মাছের ভুনার ফাইনাল লুক। এটা খেতে এত বেশি মজা হয়েছিল, দেখেই বুঝতে পারছেন যে এটা কত লোভনীয় লাগছে। তো আজকের সবগুলো রান্নায় আমি 100-এ 100 দিব। আমি নিজের রান্না নিজেকেই 100-এ 100 দিচ্ছি। তো এই তো আমার রান্না একদমই রেডি। তো দুপুরে খাবারে চলে এসেছি। এদিক দিয়ে মাছটা যেহেতু একদম লাস্ট পর্যায়ে রান্না করেছিলাম, এটা এখনও গরম আছে। আর মুরগির মাংস, চিংড়ি ভুনা সব কিছু হয়ে গেছে। এখন জাস্ট আমরা খেতে বসে যাব। এই 3টা রেসিপির মধ্যে আপনাদের কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আর আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।